ওই যে বললাম না, ভদ্রলোকের এক কথা। আরে মানুষের চরিত্র তো নির্ভর করে তিনটি জিনিসের উপর। আমাকে ব্লক করেছে, আমাকে ব্লক করেছে। তাহলে তাই শুই। তুমি চলে যাও পূজা, আর কখনো আমার কাছে এসো না। আচ্ছা রোজি, সংসার খরচের বিষয়টা কি করা যায় বলো তো? ওটা মার হাতে থাক। দেখো, মা তো খুব আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ। তুমি যেরকম বিহেভ করছো তাতে তো মনে হয় না মা দায়িত্বটা নেই। আমি কিরকম বিহেভ করেছি? মানে আমি শুধু বলেছি যে এটা আমি পারবো না। তুমি হয়তো খুব ভালো করে বলোনি। তুমি কি সেখানে ছিলে? তুমি কি করে জানলে আমি কি করেছি? দেখো রোজি, মানুষ হচ্ছে খুব অদ্ভুত একটা প্রাণী। সে কখনো নিজেকে দেখতে পায় না। সে আয়নায় যা দেখে তা হচ্ছে তার প্রতিবিম্ব, মানে মিরর ইমেজ, যা আসলে তার উল্টো। কিন্তু আমরা সেটাকে সঠিকভাবে ধরে নিই। এত পেঁচিয়ে কথা মানে কি বলতে চাইছো? আমি আসলে বলতে চাইছি যে মানুষ নিজেকে দেখতে পায় না বলেই সে অন্যকে দোষী মনে করে। এই যে যেমন তুমি কি তোমার নিজের ত্রুটি দেখতে পাও? আর যদি দেখতে পেতে রেকটিফাই করতে হবে। আর এখানে আমার কথা আসছে কেন? এখানে আমার ত্রুটির কথা কি বলছো? মানে আমি তো সংসারে টাকা পয়সা আচ্ছা ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। মানে তোমাদের এই বাসার সবাই এখন থেকে যা যা বলবে আমি তাই তাই করবো, খুশি? হ্যাঁ বললে তো কোনো সমাধানই সম্ভব না। রোজি প্লিজ, মানে এই বিষয়টা নিয়ে তুমি একটু ভাবো। ইটস এন ইম্পর্টেন্ট ইস্যু। আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। যাও, তোমাকে কে আটকে রেখেছে? কুল ডাউন রোজি, হয়তো উত্তেজিত হচ্ছ কেন? যাও তুমি। ওকে, আমি তাহলে চলি। ঠিক আছে, এসো। রোজি ফোন করেছিল? হ্যাঁ, কথা হয়েছে কাল রাতে। কি অবস্থা, সব ঠিকঠাক তো? ঠিক না হয়ে উপায় আছে? ওই অপুকে সাইজ করে দিলাম না। তবে কয়েকটা দিন এখানে থেকে গিয়ে ভালোই করেছে রোজি। মোটেই ভালো হয়নি, এতদূর গড়ানো বিষয়টা উচিত হয়নি। রোজিকে তো ভুলে গেলে চলবে না যে ও ওই বাড়ির বড় বউ, ওর অনেক রেসপন্সিবিলিটি। ছেলে মানুষই করার বয়স তো আর এখন নেই। তাছাড়া ওকে মনে রাখতে হবে যে এটা ওর সেকেন্ড ম্যারেজ। কেন? দ্বিতীয় বিয়ে কেউ করে না? আর তুমি সারাক্ষণ আমার সেকেন্ড ম্যারেজ করছো কেন? তোমার সমস্যা কি জানো? তুমি কথার মূলটা না বুঝেই রিয়াক্ট করা শুরু করো। আমার যা বোঝার আমি ঠিকই বুঝি। শোনো, সেকেন্ড ম্যারেজ তো আর কেউ শখ করে করে না, বাধ্য হয়ে করে। আর তুমি সারাক্ষণ এরকম সেকেন্ড ম্যারেজ করে আমাকে খোঁচাবে না। তোমাকে খোঁচা দিলাম কোথায়? আমি তোর ভালোর জন্যই কথাটা বললাম। ওকে, আই এম গেটিং লেট। আচ্ছা ঠিক আছে, যাও, সময় মতো লাঞ্চটা করে নিও। আর শোনো, আমি একটু বাইরে বের হব। কোথায় যাবে? শপিংয়ে? কেন, ডেটিং হলে অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নেই। কেন অসুবিধা নেই? কেন? ও, তাহলে আরেকটা বিয়ে করতে পারো, তাই তো? অসম্ভব। বুদ্ধিমান লোকেরা একই ভুল দুবার করে না। তাই বুঝতে যদি আমাকে না হয়ে অন্য কাউকে বিয়ে করতে। আমি বলি তোমার সংসার করছি 22 বছর। হ্যাঁ, মা মা কি রে, আমি বেরোবো। এই শরীর নিয়ে আবার কোথায় যাবি? আমার শরীর একদমই ঠিক আছে, আমি জাস্ট লাইব্রেরিতে যাবো, 2টা নোট পেপে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, নাস্তা খেয়েছিস তো? একদম। আমি একটু তো রিপোর্ট আনতে যাচ্ছি, তুই ইউনিভার্সিটি থেকে তাড়াতাড়ি চলে আসিস। খালি খালি কিছুই রিপোর্টে পাবো না। যাও। আমার দেরি দেখলে তুই খেয়ে নিবি, ঠিক আছে? কি
ব্যাপার? আমি চাইলাম কাঁচা পেঁপে, আপনি আমাকে পাকা পেঁপে দিচ্ছেন কেন? আরে ভাই উন হানা গন্ডে উন কাঁচা বালা করি চাইলন। না না না, আমি তো হলুদ পেঁপে দেখছি, আপনি কেন কাঁচা বলছেন? আরে ভাই উন বিগুন সবুজ বালা করি চাইলন। ভাই আমি দেখতে পাচ্ছি হলুদ। তোর মিয়া বাজারে না আমি আগে সব ডাক্তার গেলাম। কি অবস্থা নাট্যকার? সে কি আসির, শেফালি, তোমরা এখানে? কি আর করব, আপনি মনের সুখে কাঁচা পাকা পেঁপে কিনছেন আর আমি আপনার পাণ্ডুলিপির পাতায় নিদারুণ যন্ত্রণা ভোগ করছি। আমি সবকিছু হলুদ দেখি কেন? আমার জন্ডিস কি ভালো হবে না? জন্ডিস তো আপনার দেহে না নাট্যকার, আপনার মনে। মন মরে গেলে কি দেহ বাঁচে? মানুষরা বাঁচে। মানুষের মন মরে গেলে তো সে নিজেও মরে যায়। তাহলে আমি কি আর বাঁচবো না? মরেন নাট্যকার, আপনি জাহান্নামে যান, কিন্তু দয়া করে আমাদেরকে মুক্তি দিন। আমি তো তোমাদেরকে মুক্তি দিয়েছি, তোমাদের সামনেই তো আমি আমার পাণ্ডুলিপিটা পুড়িয়ে ফেললাম। তাহলে আমাদের মুক্তি হলো না কেন? পাণ্ডুলিপি নেই, পুড়ে গেছে, অথচ আমরা রয়ে গেলাম কি করে? পাণ্ডুলিপির কোনো কপি করছিলেন? আমি তো কোনো কপি করিনি। কাউকে পড়তে দিয়েছিলেন? বলেন নাট্যকার, বলেন, এটা আমাদের মুক্তির বিষয়। আমি পূজাকে পড়তে দিয়েছিলাম। কিসব কোন আইতো কিছু বুঝি না, আমি তো দেইয়া সুগো ডাক্তারের কাম হইতো না। আর হাগলো ডাক্তার কাছে যাইতে হইব। এতে সিগল বান্ধি যখন পিছন দিয়ে ডান্ডার বাড়ি দিব তখন দেখবেন সব ঠিক হয়ে যাবো। উড়েন মিয়া। হ্যালো। হ্যাঁ বাবু, কেমন আছো? আছি রে, ভালো। কি খবর বল? খবর তো খুব ভালো। শোনো, ওরা ওনার ছবিটা পছন্দ করেছে, ফ্যামিলিও পছন্দ করেছে। তাই? হ্যাঁ, বললাম না তোমাকে, এরকম মেয়ে এরকম ফ্যামিলি পাবে কোথায়? আচ্ছা শোনো, ওই যে ওরা তো মেয়েকে দেখতে আসতে চায়, কবে আসবে বলো তো? আচ্ছা, অপুর বাবার সাথে কথা বলি, অপুর সাথে বলি, তারপরে ওরা জানালে তোকে জানাই ডেটটা। আচ্ছা ঠিক আছে। অপুর বউ কি ফিরেছে? হ্যাঁ, গতকাল অপুর বাবা গিয়ে নিয়ে এসেছে। দুলাভাইকে যেতে হলো? বাবা, মেয়ে সে আশা আসলি, মাঝখান থেকে শুধু নাটক করলি। থাক, ওরা ভালো থাকলেই ভালো। ছেলে মেয়ের সুখ দেখলেই তো আমাদের সুখ রে। হ্যাঁ ঠিকই বলেছ। শোনো, তোমরা দুজনেই খুব ভালো বাবা মা, তোমাদের ছেলে মেয়েরা ভালোই থাকবে, সুখেই থাকবে। আচ্ছা ঠিক আছে, কাল তোকে জানাচ্ছি। হ্যাঁ আচ্ছা, বেশি সময় নিও না কিন্তু। তো রাখি বাবু। হ্যালো রুনা, কেমন আছো? ভালো আছি আপু, তুমি কেমন আছো? তুমি কোথায়? আমি তো ভার্সিটিতে। আমি কি একটু আসতে পারি? হ্যাঁ আসো, কিন্তু আমার না লাইব্রেরিতে হাফ অ্যান আওয়ারের কাজ আছে। ঠিক আছে, আমি আসছি। মারুফ সাহেব আসছেন। ও বাবাকে বলো, উনি আপনাকে রাখতে বললেন। ঠিক আছে, আমি আসছি। আই হ্যাভ এ গুড নিউজ। খুব ইম্পর্ট্যান্ট একটা কেস আজকে আমি উইন করেছি এবং এটা আমার ক্যারিয়ারের জন্য খুব ভালো হবে।
Congratulations. Want to celebrate? Let's go for a lunch. Sorry, আমি preoccupied. আমাকে একটু বেরোতে হচ্ছে। তুমি কি দীপুর কাছে যাচ্ছ? এভাবে বলাটা কোনো ভদ্রতার মধ্যে পড়ে? You are ignoring me. Can I feel that? Yes, I do. তারপরও তোমার সমস্ত বিষয়গুলোকে আমি ইগনোর করছি। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। ওকে, টেক ইউর টাইম অ্যান্ড আফটার দ্যাট তোমাকে অন্যভাবে ভাবতে হবে। প্লিজ গেট সেটেল সুন। যদি না পারি? আমি তোমাকে সাহায্য করব পারার জন্য। তারপরেও যদি না পারি? তখন তো তাহলে আমাকে একটু অন্যভাবে ভাবতে হবে। এখনই ভাবছেন না কেন? এখন ভাবা সম্ভব না, সেটা তুমি ভালো করে জানো পূজা। ওকে, আমি তাহলে আসি। আপা আসো। কিরে কেমন আছিস? তোকে দেখতে আসলাম। আছি একরকম। আসো। বাসার সবাই কোথায়? বাইরে গেছে সবাই, তুমি আমার রুমে আসো। কিরে মন খারাপ কেন? অপু ঠিকঠাক আছে তো? আছে, নিজের মতো আছে। আবার কি হলো? ওই যে মা এখন সংসার খরচের টাকা তার হাতে আর রাখতে চাইছেন না, আর এইটার দোষ অপু আমার উপর চাপাতে চাইছে। আমি আগেই বলেছিলাম এই মহিলা ভীষণ সাংঘাতিক। দেখলি কিভাবে তোকে ফলস পজিশনে ফেলে দিল? সবার কাছে, অপুর কাছে তোকে কিভাবে দোষী করছে। যাওয়ার আগে অপু মেজাজটা খারাপ করে দিয়ে গেল। এত মেজাজ খারাপ করলে চলবে না রোজি, মাথা ঠান্ডা রাখতে হবে। কিভাবে ঠান্ডা রাখবো বলো তো আপা? মানে অপু অন্যদিকে বাইরে মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর বাসায় আসার পরে মা ছেলে মিলে আমাকে বিপদে ফেলছে। আমি আগেই বলেছিলাম যাস নে, আরো 2 দিন থেকে যা। না, ওনার শ্বশুর আনতে গেলেন আর উনি শ্বশুর করে চলে আসলেন। অপুকে টাইট দেওয়ার সুযোগটাই নষ্ট হয়ে গেল। আমি বুঝে গেছি কি করতে হবে। কি বুঝে গেছো তুমি? টু স্টেট সলিউশন। এক বনে 2 বাঘ থাকতে পারে না। মানে আলাদা বাসা নিবি তোরা। সেটা কি সম্ভব? সম্ভব। তোকে আগেই বলেছি টাকা পয়সা এবং সিদ্ধান্ত নিজের হাতে রাখবি। পারিসনি, লেজে গোবরে করে ফেলেছিস। এখন আলাদা বাসা নিলে এসব উটকো ঝামেলাও আর থাকবে না, আর অপু টাইট থাকবে। মাঠে যাবে, সোজা গোয়ালে ফিরবে। আর এসব চড়ে বেড়াতে দেওয়া যাবে না, বুঝলি? অপু কি শুনবে? শোনাতে হবে, না হলে বাধ্য করবি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার জন্য কি সেবা করতে পারি? রিপোর্টটা দিবেন? এই যে আপনার রিপোর্ট। একটু দেখে দেবেন কি? সুগার, হিমোগ্লোবিন, কোলেস্টেরল সব তো ঠিক আছে। পেশেন্ট আপনার কি হয়? আমার মেয়ে। খালাম্মা, মিষ্টি খাওয়ার টাকা দিতে হবে। 500 টাকা দিতে হবে খালাম্মা। ভালো মিষ্টির অনেক দাম। আমার বাসায় যাব। মেহেরপুর যাও, বোনের বাসায় যাব। ঠিক মামা, তো বাবি বলছিল একটু বাইরে যাবে।
বললাম তো আগে মিরপুর যাও। নাজমা, 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 বুবু? নাজমা, কি হয়েছে বাবু? কি হয়েছে? হ্যাঁ, আমাকে একটু পানি দিচ্ছি দিচ্ছি, তুমি বসো, একটু বসো তো, বসো তো। আল্লাহ। না বাবু, না পানি খাও। কি হয়েছে বলো তো? সকালে তোমার সাথে কথা হলো আমার। ওই রুনার রিপোর্ট আনতে গিয়েছিলাম তো। হ্যাঁ, তো কি হয়েছে? সেখান থেকে এখানে চলে আসছি। হ্যাঁ, তো বলো। রুনা। কি রুনা? কি বলো? রুনা, রুনা। কি? রুনা প্রেগন্যান্ট? ধুর, কি বলছো? রিপোর্ট কই? রিপোর্ট ব্যাগে, গাড়ির মধ্যে দিস নাই। আচ্ছা বাবু, শোনো শোনো শোনো, রিপোর্টে তো ভুলও আসে বাবু। আর শোনো, অনেক সময় একজনের নামে আর একজনের রিপোর্ট এসে যায়, ওটা ভুল হয়েছে। তুমি কি বলছো এসব? শোনো না, ভুল না, এটা সবচেয়ে বড় হাসপাতাল, ওইখানে ভুল হয় না, কখনো ভুল হয় না রে। আর তাছাড়া কয়দিন ধরে দেখতেছি তো সে খাইতে পারে না কিছু, বলে মাথা ঘুরায়, বমি বমি লাগে বলে। আমার মরণ হলো না কেন? শোনো 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 শোনো, শান্ত হও, শান্ত হও, শোনো শোনো। ঠিক না, ঠিক না, শোনো, আর একবার টেস্ট করাই আমরা। হ্যাঁ শোনো। না না না, ওদের রিপোর্ট ঠিক আছে, ঠিক আছে। আর মেয়েরে তো আমি দেখতেছি কদিন ধরে, এগুলি সিমটম সব এক হয়ে গেছে। ওর সাথে একটু কথা বলা দরকার। না, কথা আর কি কথা বলবে? ওই লোকটা শুনলে তো দুলাভাই হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে। আমি পারবো। শোনো 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 বাবু, শোনো শোনো, বিপদে ধৈর্য ধরতে হয়। শোনো 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 বাবু, শোনো, সমস্যা তো আসবে না, সে সমস্যার সমাধানও করা যায়। তুমি এত অস্থির হয়ে না। আমার কেন এত বড় শাস্তি হলো? আমি কি পাপ করেছি? ভাবতে দাও, কি করা যায়। একটু শান্ত হও। কিছু বলবে না? কিছু বলার নেই রুনা। আমি তো ভেবেছিলাম তুমি কিছু বলতে এসেছো। রুনা, তুমি কাউকে ভালোবাসো? না পূজাপা, ভালোবাসা এক অদ্ভুত আনন্দের অনুভূতি। আনন্দ, উত্তেজনা, পাওয়া, দেয়া, ত্যাগের এক মিশ্রণ। কিন্তু এটা শুধু মানসিক না, ভালোবাসা মানুষকে দেখলে বুকের মধ্যে একটা হার্টবিট মিস হয়, পেটের মধ্যে একটা অদ্ভুত আনন্দ কাজ করবে। আবার একইভাবে যখন ভালোবাসা মানুষটি চোখের সামনে থাকবে না, বুকের মধ্যে বিশাল একটা শূন্যতা কাজ করবে, বুকটা ফাঁকা লাগবে। সে অনুভূতি অপার্থিব, স্বর্গীয়। ভাইয়ার সাথে তোমার কথা হয় না? সেটাই বলছিলাম, তোমার ভাইয়া আমার সাথে কথা বলে না। ভালোবাসার সুখ আনন্দকে ছাপিয়ে
আরও একটা অনুভূতি যেতে চায়। যন্ত্রণা, ব্যথা, হারানো না পাওয়ার। ভালোবাসলে সেটাকে অস্বীকার করা যায় না রুনা।